হ্যালো বন্ধুরা, আজকে আমার ছেলে আপনারা দেখতে পাচ্ছেন আম মাখা করব। ছোটোবেলার আমরা সবাই আম মাখা খেতাম। কেমন মানে করছি সেটাও বলবেন, আর কেমন খেতে হয়েছে সেটাও আপনারা করে খেয়ে দেখবেন। বন্ধুরা দেখছেন আমি এই আমগুলো দুচালা করে কেটে নিয়েছি, নিয়ে এর ভেতরে যে আটিটা ছিল সেই খুশিটা সেটা আমি ফেলে দিয়েছি। এইবার আমি আস্তে আস্তে করে স্টিলের এটা দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, ছোটোবেলায় আমরা ইট দিয়েও থেতে করে খেতাম, খুব মজা লাগতো। এখন আবার নতুন করে আমরা করছি। খুব খাওয়ার ইচ্ছে হলো, গরমকালে একটু এরকম ধরনের জিনিস হলে খুবই ভালো লাগে। আপনি ভাত দিয়ে খেতে পারবেন, আপনি সব রকম দিয়ে এটা খাওয়া যায়। আর শুধু শুধুতে খুবই সুন্দর লাগে খেতে। দেখুন বন্ধুরা, এবার আমার সব আমটা সুন্দর করে আমি ছুলে নিয়েছি। এবার আস্তে আস্তে করে আমি কাঁচি দিয়ে লঙ্কাগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি সব রকম হলে খেতে বেশ ভালো লাগে। আপনি এটা ভাত দিয়ে, রুটি, পরোটা সব দিয়েই খাওয়া যায়, পাশে একটু নিয়ে। আমরা তো ছোটোবেলায় ভীষণ খেতাম, ভীষণ আমরা আনন্দ করে খেতাম, এটা খুবই ভালো লাগবে। এবার আমি যা যা এনেছি সব দেখুন মেশাচ্ছি। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে। এটা অল্প করে একটু সর্ষের তেল দিচ্ছি, সামান্য অল্প দেবেন, নাহলে গন্ধ হবে। এই সরিয়ে রাখলাম। এইবার হাত দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। একটু হাত দিয়ে মাখাটা এটা একটা অন্যরকম টেস্ট। আমি এই জন্য চামচ ইউজ করলাম না। হাত দিয়ে মাখাটার মধ্যে একটা সুন্দর ভালোবাসা থাকে, এই জন্য আমি হাত দিয়ে এটা ভালো করে মাখলাম। দেখুন কি সুন্দর হলো। এটা যদি আর একটু আপনি রেখেও দেন, রেখে দিয়ে খান, তাহলে আরও সুন্দর খেতে হবে। এখন আমরা একটুখানি খেয়ে দেখছি কেমন হয়েছে। নুন মিষ্টি সব রকম দিয়েছি। দেখুন কি সুন্দর মাখাটা হয়েছে, দারুণ হয়েছে। এইবার আমি একটুখানি খেয়ে দেখব জিনিসটা কেমন হয়েছে। অপূর্ব সুন্দর, বোঝাই যাচ্ছে না।